হুমকি আর পাল্টা হুমকিতে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আরও কতদিন গড়াবে তা এখনই বলা মুশকিল। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি চাইলেই যুদ্ধ বন্ধ হতে পারে, কারণ ইরানের সমস্ত লক্ষ্যবস্তুতেই আমেরিকা ও ইসরায়েল আঘাত হেনেছে। ফলে ইরানের উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। কিন্তু ইরানের ভাবভাব দেখে তা মনে হয় না। তারা পাল্টা হামলা চালিয়েই যাচ্ছে এবং যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন এগিয়ে নিয়ে যেতে পারে বলে ইরান দাবি করেছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান 3 দফা শর্ত দিয়েছে যুদ্ধ বন্ধে। এগুলি হলো: ইরানের অধিকারের স্বীকৃতি আদায়, 2 নম্বর, যুদ্ধে যত ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের তা পূরণ করা, 3, ইরানের ওপর ভবিষ্যতে আর কোনো হামলা হবে না আন্তর্জাতিক মহল থেকে এমন নিশ্চয়তা আদায় করা। কিন্তু মাসুদ পেজিশকিয়ান যেসব শর্ত দিয়েছেন তা পূরণ করা কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান বিভিন্ন মহল। ফলে এই যুদ্ধ আরও গড়াতে পারে। এদিকে যুদ্ধবন্ধের জন্যে আমেরিকার ভেতর থেকে ট্রাম্পের উপর চাপ আসছে, কারণ এই যুদ্ধে আমেরিকারও বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে আমেরিকার আর্থিক কোষাগারেও চাপ পড়ছে। এক সূত্রে জানা যাচ্ছে প্রথম 6 দিনের যুদ্ধেই আমেরিকার খরচ হয়ে গিয়েছে $11.2 বিলিয়ন। ফলে আরও কয়েকদিনের যুদ্ধে যে আরও খরচ বেড়েছে এবং এইভাবে যদি খরচ বাড়তে থাকে তাহলে আমেরিকার অর্থনীতিতেও তার আঘাত আসতে পারে। অন্যদিকে কয়েক মাস বাদেই আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। এই যুদ্ধের জেরে ট্রাম্পের উপর তার বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ট্রাম্প যুদ্ধবন্ধে রাজি হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তাও এখনো পর্যন্ত মেলেনি। যুদ্ধে জড়িত দেশগুলি বৈঠকে বসে তাদের মধ্যে মীমাংসা করে নেবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না।